হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু মাঝে মাঝে বেকিং রিলেটেড কাজ করি, তাই আমার এমন একটা শপ দরকার যেখানে বেকিং রিলেটেড সবকিছু পাওয়া যায়। আর আমি উত্তরার মধ্যে এমন একটা শপের খোঁজ পাই যেখানে আপনি বেকিং রিলেটেড এমন কিচ্ছু নেই যেটা পাবেন না। তাই আমিও আর লেট না করে চলে গিয়েছিলাম এগ্রো মার্টে। আর আমি গিয়ে অবাকই হয়ে যাই, কারণ বেকিং রিলেটেড এভরিথিং সেখানে সবকিছু আছে। কেকের ইমার্শন থেকে শুরু করে কালার, ফ্লেভার, বিভিন্ন ধরনের ক্রিম, আর এত এত মোল্ডের ডিজাইন। ট্রাস্ট মি, এত এত মোল্ডের ডিজাইন সেখানে অ্যাভেলেবেল আছে। একদম ছোট থেকে শুরু করে একদম 5 পাউন্ডের মোল্ডও সেখানে অ্যাভেলেবেল আছে। তার সাথে আপনারা আরো অনেক ধরনের মোল্ডও কিন্তু পেয়ে যাবেন। শুধু কেক না, পিৎজা বানানোর জন্য আপনার যাবতীয় প্রত্যেকটা জিনিসও সেখানে পাচ্ছেন। মানে একের মধ্যে সবকিছু। ইভেন ঘানি ভাঙা সরিষার তেলও সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর শুধু তাই না, সিরাজগঞ্জের ঘোল আর মাঠাও পাওয়া যায়। এন্ড তার সাথে সাথে আপনারা বগুড়ার বিখ্যাত দইও কিন্তু পেয়ে যাবেন। এন্ড এইগুলা দেখার পর আমি একদমই লোভ সামলাতে না পেরে এগুলো নিয়ে চলে আসি বাসায়। আর এই যে দইয়ের উপরে যেই হচ্ছে শটটা থাকে না, এটা আমার এত মজা লাগে, এত মজা ছিল। একদম যে অ্যাকচুয়ালি হচ্ছে দইয়ের যে ফ্লেভার বলেন বা যাই বলেন না কেন, ওইটা ছিল পারফেক্ট। এন্ড আমি পার্সোনালি মাঠা কোনোদিনও পছন্দ করি না, বাট এটা দেখে আমার কেন জানি খেতে ইচ্ছে করেছিল। তো আমি কিন্তু খেয়েছিলাম মাঠাটাও খুবই মজা ছিল। মানে অন্যরকম একটা ফ্লেভার থাকে না কিছু কিছু, যে কেমন একটা টেস্ট, ওরকম কিছু কিন্তু না। এটা খুবই ফ্রেশ ফ্লেভার ছিল। And এখন আমি আমার জীবনের প্রথম ঘোল ট্রাই করব। এর আগে আমি কোনোদিন ঘোল ট্রাই করিনি, এন্ড এইটা খাওয়ার পর আমি জাস্ট এটার ফ্যান হয়ে গিয়েছি। এটা এত বেশি মজা ছিল, সত্যি কথা খুবই মজা ছিল। তাদের লোকেশন হচ্ছে 7 নম্বর সেক্টর, রোড নাম্বার 12 এর তার থেকেও সহজ লোকেশনটা হচ্ছে 7 নম্বর পার্ক থেকে বের হয়ে ডান দিকে তাকালেই দেখবেন এগ্রো মার্টের সাইনবোর্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।